দিয়ে শুনেন, ইসলাম প্রচারে বড় আপনার কষ্ট পেতে হয়েছে। এই যে বুকে আপনার অনেক লোহার মই গড়াতে হয়েছে, আপনার মাথার উপরে আপনার পাথর লেগেছে, কপাল মোবারকায় পাথর লেগেছে, আপনার নিজের ললাটে তীর খেতে হয়েছে। নামাজের অবস্থায় আল্লাহ নবী সিজদায় পড়েছিলেন, কাফেরেরা উটের ঘোড়ে চেড়ে নিয়ে চলে যাচ্ছে। দরদি নবী গো, আমার মায়ার নবী গো, সিজদায় পড়ে আছে, আল্লাহর মেরাজ করছে। মাওলা রে, আমি তোমার মেরাজ করতেছি আল্লাহ। এই জন্য বলতেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, আপনার উটের ভুঁড়ি তুলে নিয়ে এসে আবার দরদে নবীর উপরে চাপিয়ে দিল। ভুঁড়িতে ঢেকে গেছে, ভুঁড়িতে যখন ঢেকে গেল বাবা, আল্লাহ নবী তলায় পড়ে রয়েছে। এই ভুঁড়ি নামাইতে কিছু কিছু আসে যেতেন, মাঝে মাঝে মা ফাতেমা তো জাহরা যেতেন। জানে না, যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপযুক্ত, কেউ যদি খবর দিল মা ফাতেমাকে, নেকাব পরে নিয়ে আপনার কাপড়া পরিধান করে নিয়ে বোরখার ভিতরে ঢুকে মা গিয়ে নিজের বাবার শরীর থেকে উটের হাওদা নামিয়ে হাও মাও করে কেঁদে ফেলতে। নবী আমার বলতেন, ফাতেমা আরো যে কষ্ট কষ্ট আছে আল্লাহ ভালো জানে। ফাতেমা চলো বাড়ি চলো। ফাতেমা জাহরাকে নিয়ে বাড়ি আসতেন। দেখা গেল একদিন দুদিন তিন দিন, কতদিন আর জ্বালাবে। আমার আল্লাহ পাক বলতেছেন, হবে আপনাকে আর এই জায়গায় রাখবো না, নিয়ে চলে যাব আমি মদিনায়। এই কথাটা আবু বকরের সম্মুখে বললেন। আবু বকর গো, আমার বোধহয় মক্কাতে আর বেশি দিন থাকা যাবে না, আমাদের বোধহয় মদিনায় চলে যেতে হবে। সেদিন আমি মদিনায় যাব, অন্য কোন সাহাবীদের সঙ্গে করে নিয়ে যাব না, আমি তোমার সাথে করে নিয়ে যাব। আবু বকরের সেদিন থেকে রাতের বেলার ঘুম হারাম করে ফেললে। আল্লাহ রাসূল টাইম দেয়নি, আমার কাছে টেবিল দেয়নি, রাতে যাবে না আমার মায়া নবী দিয়ে যাবে। আমার দাদারা, আমার ভাইরা, আল্লাহ নবীর দিকে মুখ তাকায় তাকিয়ে থাকে। বেলাতে দরওয়াজা বন্ধ করে দেয়, দরওয়াজা বন্ধ করে দিয়ে একটা পাল্লা আলগা করে দিয়া ঈশান নামাজের পরে হযরতে আবু বকর সিদ্দিক আমার জানে নবীর জানেগার দরজায় দাঁড়িয়ে নবীর ইন্তেজার করতে। বড় জ্বালা যন্ত্রণা তারা দিল আল্লাহর নবীর উপরে। ওই কুফারে মক্কা তারা অনেক আপনার অসুবিধে ঠেলে দিল। আল্লাহর হাবিব বললেন, আমাকে এই দুনিয়ায় ইয়া দেশে আর থাকা যাবে না। এই দেখেন হিজরতের রাত, আল্লাহর নবীর উপরে ওহী হলো। জিবরিল যা বলে দিয়াই নবীকে আজকে চলে যেতে হবে সোনার মদিনায়। মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। আলী মুর্তজাকে নিজের বিছানায় ঘুমিয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মদিনা। সাহাবায়ে কেরামদের আগেই বলেছিলেন, আমি যখন চলে যাব তোমরাও মদিনায় চলে এসো। কিছু কিছু সাহাবায়ে কেরাম আগেই মদিনায় চলে গেছিলেন। নবী বলেছিলেন, যাও তোমরা এগোতে থাকো। এটাই মাদারের জন্য বুয়া দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেছে, কিছু সাহাবা ওনারা চলে গেছিলেন। মওলা আলীর হাতে আল্লাহর নবী রাতের বেলা একটা ছোট্ট চিরকুট ধরালেন। আলী গো, ও আমার জামাতা আলী, এই চিরকুটে যা লেখা আছে, এই দেখো টাকাগুলো নাও আর চিরকুটটা ধরে নাও। যার নাম লেখা আছে আর দাহিন দিকে অ্যামাউন্ট লেখা আছে, কে কত টাকা আমার কাছে পাবে। সকালবেলায় ধান খরচগুলো মিটিয়ে দেয়া, তুমি মদিনায় চলে এসো। আলী মুর্তজা নিজের বিছানায় শুয়ে গেলেন। আল্লাহ নবীর বিছানায় শুয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বেরিয়ে গেলেন, মদিনায় পৌঁছালেন। খুঁজে খুঁজে না পেয়ে এবার তারা ফিরে এলো, নিরাশ হয়ে গেল।
আল্লাহ নবীকে না পেয়ে তার আপনার মন খারাপ করে ফিরে এলেন। কানে শহর থেকে আমার রহমতের নবী মায়ার নবী মদিনা শরীফের নিচে নামলেন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে আর দেখো রে মদিনার গলিতে গলিতে আল্লাহ নবী মদিনার বাজারে বাজারে ঘুরে বেড়াই। আজকে মদিনার মায়েরা পিছন দিকের জানালা খুলেছে, আহারে আমার দেশে এত সুন্দর আতর নিয়ে কোন আতরওয়ালা এসেছে, জানালা খুলে দেখতেছে চেহারা সুবহানাল্লাহ ওয়া দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, চেহারার দিকে তাকিয়ে খারাপই বলতে পারবে না। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে পৃথিবীর মানুষ খারাপ বলতে পারবে না, কেননা আল্লাহ তাআলাই বলতেছেন খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র ও আহসান ছিল, ভালো ছিল, সুন্দর ছিল। বন্ধুরে ওই মদিনার লোকেরা বিশ্ব আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এবারে আপনার তার লাকাব বার করলো। আল্লাহ নবীর দিকে তাকিয়ে জবান দিয়ে মদিনার লোকেরা বলছে তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দায়ে। তারা বলল তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আমাদের দেশে 14 তারিখের পূর্ণিমার চাঁদ বিকশিত হয়েছে। ওরে তোমার বুকে শুয়ে আছে হবে বেরাবানা আমার সোনার মদিনা, আমার প্রাণের মাদি, বলেন সবাই আমার সোনার মদিনা, আমার প্রাণের, বলেন চলে লজ্জা করে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের। আসলে একটু আওয়াজ উঠেছে, লজ্জা করে না, একদম লজ্জা নাই, যদি বলেন তোমার বুকে শুয়ে আছে হবে বেরাবানা আমার সোনার মদিনা, প্রাণের মদিনা। কত হাসি গেল তবুও চাই তোমার দিদার, তুলনা নাই যে আমার নবীজি রওজার, একবার ডাকো না আমায় যাবো নবীজি রওজায়, একটু ইগো বাড়া যাবো, একবার ডাকো না আমায় যাবো নবীজি রওজায়। নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা, আমার এই বুড়ে মানুষের আওয়াজ বেশি বেশি লাগছে, ছেলে মানুষগুলো শুনবার কাছে টিপ টিপ করে দেখতেছে, আওয়াজ জান সোনার মদিনা আমার প্রাণ, তোমার বুকে শুয়ে আছে হবে বেরাবানা আমার সোনার প্রাণের মদিনা। মদিনা রে ও মদিনা, শের লিখেছে ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে, ইয়াসরাব থেকে তাইবা নগর, ইয়াসরাব থেকে তাইবা নগর বানাই নবীজি গিয়ে, মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা, মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা। ওই মদিনায় যাওয়ার চললে করলেন ঘোষণা আমার সোনার, মাশাআল্লাহ আমার প্রাণের মদিনা, জোরে জোরে সোনার মদিনা, আমার প্রাণের মোহাম্মদ পাবে নবীর সাথে বেশি বেশি সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। তোমার বুকে শুয়ে আছে হবে বেরাবানা
জানের মদিনা আমার সোনার মদিনা। আমার ভাই, আমার মা বোনেরা, মদিনাতে গিয়েও আমার মায়ার নবী, দয়ার নবী ওখানেও শান্তি পেলেন না। যার যেটা অভ্যাস নাকি বলছে। আবার আল্লাহ বলেছে ইসলামের প্রচার বাড়াও। হুজুর আমার ওখানেও শুরু করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার যারা লা ইলাহা বলবে, একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার আল্লাহ তাআলা তারে জান্নাত দেবে। এটা কার কথা? আমার নবী পাকের কথা। কার কথা? জোরে কিন্তু কথাটা বলবেন। দেখেন কত দূরে গয়। আই নগরাদল টিকটিপাড়া, বহরমপুর, এদিকে ভোলা, ভোলা নাকি বলছে হরিয়ার পাড়া, যত এখানে আছেন, দেখেন যত দূরে যাবেন ওখানে নামাজ পড়া লোক পাবেন। দুনিয়া জুড়ে যে জায়গায় পৌঁছাবেন ওই জায়গায় আল্লাহওয়ালা পাবেন, নামাজি পাবেন, মুসলমান পাবেন। কিন্তু একটা কথাও মনে রাখতে হবে, যেখানে আদমের জাত থাকবে ওখানে পাশে কিন্তু শয়তানও থাকবে। ঠিক কিনা? যে জায়গায় আদমের জাত থাকবে ওই জায়গায় শয়তানও থাকবে। এটা মনে রাখবেন, যেখানে হুসাইনি থাকবে ওখানে এজিদিও থাকবে। ও দাদা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ নবী ইসলামের প্রচার হয়ে মদিনাতেও শুরু করলেন। খুব খেয়াল করে শুনছেন আমার আব্বুরা, আমার ভাইয়েরা, আমার দাদারা গো, আশেপাশে মা বোনেরা, নবী যখন শুরু করলেন, পড়ে নাও একটা বার পড়ো, কালেমা পড়লে আল্লাহ জান্নাত তোমাদের দেবে। মানুষ নিজের চোখের খোলস খুলে দেখলো, নিজের দিলের কর্তব্যবার ঝেড়ে দেখলো যে আমাদের আল আমিন নবী যেটা বলছেন ওটা মিথ্যা নয়, মিথ্যা নয়, এগুলো আর সত্যের বার্তা। আমার দয়ার নবীর কাছে তারা কালেমা পড়লো, মুসলমান হলো। মদিনার লোকজন সব আসতে শুরু করলো, মক্কা থেকে সাহাবায়ে কেরাম সব আসতে শুরু করলো। ওই মদিনায় কিছু লোকজন হলো, একটা দুটা তিনটা চারটা, এইভাবে মুসলমান হতে 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 আমার নবীর কাছে এখন টোটালে মুসলমান হইল 313টা। কটা বললাম? জোরে বলেন কটা? 313। নগরাজল টিকটিপাড়াতে কত মুসলমান, স্টেজে কত মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সবাই মাত্র 313 জন। খুব খেয়াল। আমার নবী, মায়ার নবী ধীরে 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 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তার ধারে সবাইকে বসিয়ে নিয়ে একটা মিটিং শুরু করেছে, বুঝাচ্ছে এটা করবা, এটা করবা, মানুষদের জোরে কথা বলবে না, আস্তে আহ্বান দেবা। কেননা মানুষকে জোরে চাপ নিয়ে কথা বললে তোমার উপরে নারাজ হতে পারে। ধীরে ধীরে বলবা, মানুষ যেন তোমার উপর আকৃষ্ট হয়। একটা ইতিহাসেও লেখা নাই নবী আমার কারো উপরে কোদাল বাজি করে, মারহুট বাজি করে, কারো উপরে লাঠি বাজি করে কালেমা পড়িয়েছে। তারা নিজেই বলেছিল আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে, আল্লাহ নবীর মিঠা জবানের কথা শুনে আমরা নিজে আকৃষ্ট হয়ে কালেমা পড়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমার দাদা, আমার ভাইয়েরা, 313 জন মুসলমান
দলকে সম্মুখে ঘেরাও করে নিয়ে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতেছে। কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বয়ান করছেন। কেউ যদি হালকা ফুলকা পড়ব মনে করেন, একটা কিতাবের নাম হলো নাঈমে খুতবাত, তৃতীয় খণ্ড, পিওর উর্দু ভাষায় লেখা আছে। নবী আমার বসে রয়েছে, ওই রাস্তা দিয়ে আবু সুফিয়ান একটা বিরাট দল নিয়েছে। মোটামুটি এই দলের ভিতরে 22 থেকে 24 জনা ওদের আপনার লাগাম ধরে টেনে টেনে মুলকে সিরিয়া থেকে তারা ব্যবসা করে, ব্যবসার টাকা পয়সা পকেটে নিয়ে তারা চলে আসছে। ভাই গো, আমার দাদারা গো, দেখতেছেন মায়ার নবী ওই জায়গায় বসে আছে। জিজ্ঞাসা করল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? কাবের আবু সুফিয়ান বলছে, এরা কারা? আমার নবী বললেন, এরা হলো আমার পেয়ারা। সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো আমার পেয়ারা। নবী আমার বললেন, কেন গো? বলল, এরা কি সবাই মুসলমান হয়ে গেছে? নবী আমার বললেন, হ্যাঁ হয়ে গেছে। আবু সুফিয়ানের কলেজা জ্বলে গেল, আবু সুফিয়ানের মন খারাপ হয়ে গেল। রুখতে রুখতে বাধা দিতে দিতে এতগুলো মুসলমান হয়ে গেছে, বাড়ি যাব না, আমি এই জায়গায় ডেরা বানাবো আর আল্লাহ নবীকে না মেরে এই জায়গা থেকে যাব না। কত বড় শয়তান, কত বড় বিয়াদব! ওরে আবু সুফিয়ান, তুই জানিস না রে, জানিস না আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই হেফাজত করে। যেমন কাবাকে হেফাজত করেছে, আমার নবীকেও আল্লাহ পাক হেফাজত করে। ডাক দিল, খবর পাঠিয়ে দিল মক্কায়। 313 বা কোন রেওয়ায় বলতেছেন, হাজী সাহেবদের মুখে শোনা যায় মোটামুটি 500-550 কিলোমিটার পথ অতিবাহিত করেন। এই মদিনা থেকে মক্কায় যেতে হবে, এখান থেকে আমি যাব না। আমি আবু জেহেলকে ডাক দিলাম, আবু জেহেল যত তাড়াতাড়ি পারে আসো এই জায়গায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর মানুষকে মুসলমান করে নিয়েছে। আবু জেহেল বাড়ি থেকে বার হলো, কত বড় মাক্কার দেখে লাগে, বাড়ি থেকে বার হইয়া বলল, জোরে জোরে চিৎকার শুরু করেছে। আবু জেহেল এত চিৎকার শুরু করেছে, গ্রামের লোকেরা বের হয়ে আসলো। কি হলো? আমাদের নেতা আবু জেহেল বলতেছেন, আমি হালাক হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। কেমন করে শেষ হলে? বললে, শোনো, বিরাট একটা মিথ্যা কথা কয়েছিল সেদিন আবু জেহেল। আমার নিজের একটা দল মুলকে শাম ও সিরিয়া থেকে ব্যবসা করে ফিরে আসার সময় মদিনায় যখন পৌঁছাই, আখিরি জামানার নবী আমার দলটাকে ওই জায়গায় আটকে তাদের কাছ থেকে বিদেশি রুপিয়াগুলো, বিদেশি টাকাগুলো, দিরহামগুলো, আসার ফিয়াগুলো সব কেড়ে নিয়েছে। তা তোমরা এখন কি বলতে চাও? মক্কার লোক আগেও খারাপ ছিল, এখনো খারাপ। হ্যাঁ, কম বুঝে। বন্ধুরে আমার ভাইরা, ভালো আছে, ভালো না থাকলে তো দুনিয়া চলবে না। আগেও যেমন শয়তান ছিল, ভালো ছিল, এখনো শয়তানও আছে, ভালো আছে। আমার দাদারা আবু জেহেলের দলবল তারা বলল, আমাদের নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লোকের কাছ থেকে টাকা কাড়বে, আর দেরি করব না, চলো ওই জায়গাতে গিয়ে মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে পৃথিবীর থেকে আমি বিদায় করে দেব। একটা দুটা করে লোকজন বাড়ি থেকে বেরোতে লাগলো। আমার দাদা, আমার ভাইরা 1400-1450 লোক বাবা জোগাড় হলো, উট রেডি হলো, ঘোড়া রেডি হয়ে গেল, খাবার পানি বেঁধে নিয়ে তালিয়ার আতারোয়ার তীর তলোয়ার নিজা বল্লম ঢাল সব বেঁধে নিয়া এবার ঘোড়ায় চড়ে গিয়ে
মদিনার দিকে পাঠিয়ে দিয়ে দিল। চলো যাই যাই, শেষ জামানা নবীকে খতম না করে বাড়ি আসবো না। আবু জেহেল পৌঁছে গেল আপনার মদিনায়। আল্লাহ নবীর সাথে ভেট হলো, কথা হলো। কান্দিয়া শুনবা দাদার রে, ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীকে রক্ত পর্যন্ত দিতে হয়েছে, আমার দয়ার নবীকে রক্ত দিতে হয়েছে, নিজের দান দিতে হয়েছে, শরীরের ওপরে পরাঘাত দিতে হয়েছে। আজকে জালসা শুনতে এসেছো দরদি ভাইরে আমার, কিন্তু মরতে তো সবাইকে হবে, পৃথিবী থেকে সকলকে যেতে হবে। বলল আবু জেহেল বলতেছেন, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও তুমি কালেমার প্রচার শুরু করেছো। আল্লাহর নবী বলেন, ও চাচা চাচা গো, চাচা একটা কথা শোনো, মক্কা থেকে আমি নিজের মাতৃভূমি ছেড়ে চলে এসেছি, নিজের বাবার দেশকে ছেড়ে চলে এসেছি, আমার পিছা তোমরা এখানেও ছাড়ো নাই। বলে চাচা একটাই কথা বলতে চাই, যদি আমার এইখানে এসে আমাকে ধমকি দাও, আমার সাহাবারা ছেড়ে দিবে না। জোরে বলেন, ছেড়ে দেবে না। এই জন্যে আমি বলতে চাই, যদি আমাকে মেরে ফেলতে চাও, আমার সাহাবীদের রুখতে হবে, আর আমার সাহাবীদের রুখতে গেলে একটা জিহাদের ময়দান লাগবে। হ্যাঁ, জিহাদের ময়দান লাগবে। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা, মায়ার নবী আমার বললেন একটা জিহাদের ময়দান দেখো, সে জায়গায় গিয়ে তোমার সাথে আসুদা করে লড়াই করতে পারি। এই জন্য আমি যাব ইসলাম বাঁচাবার জন্য, তুমি এসেছো ইসলাম গিরাবার জন্য। আমরা হলাম রহমানওয়ালা আর তোমরা হইলা শয়তানওয়ালা, আমরা হলাম হক জালালাতওয়ালা আর তোমরা হইলা জুলম জালালাতওয়ালা। নবীর দল হক সাদাকাতওয়ালা, ওরা হলো জুলম জালালাতওয়ালা। এই জন্য দেরি না করে বলো একটা ভালো জায়গা দেখো, যে জায়গায় তোমার সাথে জিহাদ করতে পারি। যদি জান দিতে হয় দেব, রক্ত দিতে হয় দেব, লেকিন দাঁড়িয়ে থেকে আমি ইসলামকে মিটে যেতে দেব না, ফিরে যেতে দেব না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার দাদা, আমার ভাই, আমার দাদা একটা কথা শোনেন, আল্লাহ রাসূল যখন বলেছেন না, তা আবু জেহেল খিলখিল করে হেসে দিয়েছে, মনে ভাবে কিছুই ভাবছে না। তখন আমাদের ভাবিয়া আমার সাথে 1450, তোমার সাথে 313। মায়ার নবী আমার বলেন, 313 জনা মিলে আমি তোমার 1450 সাথে টক্কর লাগিয়ে দেব। এই জন্যে আমার দলের সাথে খোদ রহমান আছে। আবু জেহেল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জায়গা আমি দেখলাম, তোমার এই সব জগৎ, আমার সব নয়, তোমার সব। কোথায় যেতে হবে? বলে তাহলে আসো সম্মুখে বদরের মাঠ, এখান তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে মোটামুটি 80 মাইল দূরে বদরের মাঠ, যাবে না? আল্লাহ নবী বলেন, না আমি যাব। বলো কোন মাসে যেতে হবে? আবু জেহেল বলল, মুসলমানরা তো রোজার মাসে রোজা করে, কি বলছে, আর সারাদিন কিছু খায় না, পেটে যখন কিছু থাকবে না তখন তারা আমাদের কাছে হেরে যাবে। এই জন্য আবু জেহেল ভেবে চিনতে এদিক ওদিক গুনে কেটে একবারে চকলেট ভরভরি সব খেয়েই তারপরে মনে করে বলল যে রমজান শরীফে তোমার সাথে জিহাদের ঘোষণা থাকলো। নবী আমার বললেন, আমি রমজান শরীফে জিহাদের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। কোন দিন যেতে হবে, কোন তারিখে? আবু জেহেল বলল, যারা রোজা করে 1 বছর পর প্রথম দিন যদি আমি জিহাদের ঘোষণা করি না, তো মুসলমানদের পেটে 1 বছরের আশা থাকবে, 1 বছরের খাবারের প্রতিক্রিয়া থাকবে।
ঠিক কিনা? এই শক্তিটা থাকবে, তা না করে একবারে 14-15 দিন আগে এই দিন মিডিল করে যদি দিই না, তো 3-4 দিন 5 দিন 10 দিন পরে আস্তে আস্তে শরীরটা ঢাল হয়ে যায়। লেকিন রোজদারের চেহারাতে নেখার পয়দা হয়। বছরে বলেন সুবহানাল্লাহ। উজ্জ্বলতা আসে রোজার মাসে রোজা করলে, কিন্তু পেট শুকিয়ে যায়, শরীর শুকিয়ে যায়। এটা সঠিক। বলল বল কয় তারিখে যাওয়া লাগবে? আবু জেহেল বলল রোজার মাসের 17 তারিখে আমি তোমাকে ডেট দিলাম। আল্লাহ নবী বলে 17 তারিখে যাও। যদি বলে দেন একবার, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সেদিন কিন্তু বারে বারে শুক্রবার পড়বে। ভাইরা আমার মা বোনেরা গো, সব ডেট ক্লিয়ার হয়ে গেল। আবু জেহেল দেখলো সামনেই তো রোজার চাঁদ উঠবে, 1450 মানুষ আমি সঙ্গে পেয়েছি, এরাকে আবার দেখে পাবো কি পাবো না, এই জন্য এদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে বদরের মাঠে বসে থাকবো। এরা যখন যাবে এদেরকে মেরে ফাঁকা হাসিল করে আমরা ঢোল বাজনা বাজাতে বাজাতে মক্কা থেকে আমরা রওনা হয়ে যাবো। চলে গেল একবারে বদরের মাঠে, কুফারে মক্কা বদরে বসে গেল। নিজে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফ পড়লো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, 1 2 3 তারিখের বেলায় আমার ভাইরা রে, আমার দাদারা রে, নবী আমার বললেন রোজার মাসের 12 তারিখে আমি সাহাবায়ে কেরামদের ডাক দিলাম। 12 তারিখে সকাল বেলায় যারা যারা জিহাদের ময়দানে যেতে চাইবা তারা আমার সঙ্গে আমার বাড়িতে লাইন দিবা। যদি বলে দেন সুবহানাল্লাহ। সাহাবারা দেখলো নবীর সাথে যাবো না তো কার সাথে যাবো, নাকি বলছেন টাকা দুনিয়ার ভিতরে আমার নবীর মতো দুনিয়াতে আল্লাহ কাকে বা সৃষ্টি করেছে এত সুন্দর? কোন নবীকে বলে নাই রহমাতাল লিল আলামিন, কিন্তু আমার আল্লাহ বলেছেন হাবিব আপনাকে আমি রহমাতাল লিল আলামিন টাইটেল দিয়েছি। বন্ধুরে বন্ধুরে আমার ভাইরা রে, একটা দুটা করতে করতে 313 জন সাহাবী আমার নবীজির দরবারে রেসালাতে সাফাবন্দি করলেন, লাইন দিয়ে দিল। খুব খেয়াল করে শুনবেন আওয়াজটা আমার বন্ধুরে আমার ভাইরা রে, আমার বলল আমার বাড়িতে একবারে সবাই সাফাবন্দি হয়ে গেল। নবী দেখলেন, সাহাবী দেখলেন, এবার সাহাবীর বিবিরাকে দেখে প্রত্যেকের বিবিগুলো বাড়ির থেকে বার হয়ে বলতেছেন শুনলে এক অপরকে আলিঙ্গন করে বলছে শোনো আমার প্রাণপণকে আমার স্বামীকে আজকে নবী পাকের সঙ্গে জঙ্গে বদরের মাঠে পাঠিয়ে দিলাম। এবার যদি আমার স্বামী ওখান থেকে ঘুরে আসে নাম হবে গাজী সাহেব, আমার স্বামীকে কেউ যদি কতল করে যায় রে নাম হবে শহীদ। শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পাবে, আল্লাহ তাআলা আমাকেও তার বিবি হিসাবে জান্নাত দিয়ে দিতে পারে। আর একজনা বলতে যে তাহলে আমারও স্বামী পাঠিয়েছে আমাকে আল্লাহ জান্নাত দিবে। সবার মুখে একটাই কথা, আমার জান্নাত হবে, আমার হবে, আমার স্বামী পাঠিয়েছি, আমার পাঠিয়েছে। কিতাবের ভিতরে লেখা আছে, এই কথাটা কিন্তু বুখারী শরীফে রয়েছে। বন্ধুরে আমার ভাইরা রে, ওই দলের ভিতরে একটা অন্য মেয়ে দাঁড়িয়ে আছে, এই মেয়েটার নাম হলো আফারা, এর স্বামীর নাম হলো হারেস। হারেসের বিবি আফারা দাঁড়িয়ে রয়েছে, এর স্বামী দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। দুইটা ছেলে, একটার বয়স হলো 9 বছর আর একটার বয়স হলো 10 বছর। একটার নাম মুআজ, একটার নাম হলো মাউজ। আফারা বলল আজকে যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো আল্লাহ নবীর সাথে কথা দাও, আমার নবীজি
স্ত্রীর একটা সৌন বেড়ে যেত, একটা লাঠি হাতে করে আমার স্বামী যেত জঙ্গে বদরের মাঠে। মা বললে তোদের কাছ থেকে আমি বেরিয়ে চলে গেলাম, ইয়ে চললে তোমরাই জান্নাত লেওয়ালে বলো। আমি বাড়ির দিকে চলে গেলাম, বাড়ি গিয়ে বারান্দায় বসে ওই আফারা আল্লাহর সাথে কথা বলছে, বিড়বিড় করে আমার মৌলার সাথে কথা বলতেছেন। আল্লাহ গো, আজ পর্যন্ত যদি আমার স্বামীরে বাঁচিয়ে রাখতে আল্লাহ আমার স্বামীকে তোমার হাবিবের সঙ্গে আমি জঙ্গে বদরের মাঠে পাঠিয়ে দিলাম। স্বামী নাই, আমি কারে পাঠাবো, কারে পাঠাবো? মেয়ে মানুষ কাঁদতে শুরু করলো। আবার কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। দুটা ছেলে কাছে চলে আসলো। আজ বলতেছেন মা কান্দো কেন? মাউজ বলতেছেন মা তুমি কান্দো কেন? বললো বাবা তোদেরকে বলে লাভ হবে না, যা তোরা বাইরে যা খেলাধুলা করবে। বললো মা যদি আমাদের বলে লাভ হয়েই যাই, যদি একবার ভালো বলে তো ছেলে দেখেছো, মেলা ছেলে দেখেছো, তুমি ছেলের মতো কতটা দেখেছো? বললো বাবু যদি লাভ হয়ে যায় কেন তুমি বলবা না? আমার দাদারা বললো বাবা ওইটা বাইরে শোনা একবার গিয়ে সবারই স্বামী আছে, তাই স্বামীকে পাঠিয়েছে জঙ্গে বদরের মাঠে। হ্যাঁ, আমার তো স্বামী নাই, তাই তোমার বাপ নাই, বাপ থাকলে তো আমি পাঠাতাম। এই জন্য চোখের পানি ছড়িয়ে কাঁদছে রে বাবা, নবীর সাথে পাঠাবার মতো দুনিয়াতে লোক নাই। 9 বছর আর 10 বছরে দুই ছেলে বললো মা এই জন্য তুমি কাঁদতেছ, আর কাঁদতে হবে না, হবে না। চোখের পানি মুছে দাও আর আমাদের দিকে তাকাও। দরদিনী মাগো, বাবা থাকলে জঙ্গে বদরের মাঠে গিয়ে একটা জান দিত। কথা দিলাম ওই বাবার বদলে আমরা দুই ভাই গিয়ে আল্লাহ রাহে আমরা দুটা জান দেব। মা তুমি কি খুশি হবে না? বললো বাবা বাচ্চা ছেলে আল্লাহর রসুল কোথায় নিয়ে যাবে না? ছেলে দুটা বললো মা তুমি তো আগে রাজি হও, তারপরে দেখি আমার নবীকে রাজি করতে পারি কিনা। হ্যাঁ, মা রাজি হয়ে গেল। ছেলে দুটার গোসল দিয়ে চোখে সুরমা লাগিয়ে দিয়া জামা কাপড় পরিয়ে ছোট ছোট দুটো তালোয়ার হাতে ধরিয়ে দেওয়া হলো। বাবু গো যাও তোমাদের দুই ভাইকে আমি আল্লাহ রাগে দান করে দিলাম। দুটা ছেলেকে আল্লাহ রাগে দান করে দিলাম। ছেলে দুটা চলতে লাগলো, মার কদমে সালাম দিয়ে বলল মা আমাদের জন্য দোয়া করো, সহি সালামতে হাসতে হাসতে যেন আল্লাহ রাগে আমরা জান দিতে পারি। বললো ঠিক আছে যাও বাবা। দুই ছেলে চলতে লাগলো, এগোতে লাগলো। এইভাবে মোটামুটি 10 থেকে 20 কদম বা 30 কদম এগিয়ে গেছে। আবার ডাকতেছে বাবা শুনে যা, আমার কাছে একটা কথা শুনে যা। ছেলে দুটো পুনরায় ফিরে এসে বলতেছেন মা তুমি কি জানো না যে দান করা জিনিসের ওপরে আর লোভ করতে নাই। জলে আওয়াজ দিয়ে বলে না গোয়াল বুঝাইতেছে দুই ছেলে যে দান করা জিনিসের ওপরে আর লোভ করতে নাই। তুমি না বললা তোদের দুই ভাইকে
আল্লাহ রাখে আমি দান করলাম, আবার করিয়ে কেন ডাকলাম? মা বলতেছেন বউরে এই জন্য ডাকলাম, আমার বাড়ি ফাঁকা হয়ে গেল, আমার বাড়ি খালি হয়ে গেল, আজ থেকে আমার বাড়িতে কাকে বাঁধাবো? এই জন্য তোদের ডাকলাম, যাওয়ার টাইমে শেষবারের মতো তোর মার বুকে একবার লেগে যা, জননের বুকে লেগে যা রে। দুই ছেলেকে বুকের সাথে ধরে ছেড়ে দেওয়ার পরে বলল বাবা এবার একটা কান দিয়ে কথা শোন, তোরা এবার চলে যান নবীর কাছে, কিন্তু আমার বাড়ি কোনোদিন আর ঘুরে আসবি না। দুটা ছেলে বলল মা এই কথাই তুমি যখন বললা তবে যদি নিয়ে যায় ভালো, আর যদি না নিয়ে যায় মদিনার গলিতে 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 কেন্দ্রে বাড়াবো, তাই বলে তোমাকে কাঁদাতে আসবো না। আমার ভাইরা এবার মাকে সালাম দিয়ে যেতে শুরু করলেন। একবারে নূরের নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন, জবাব দেওয়ার পরে বাচ্চা দুটাকে বসিয়ে নিলেন। ইয়া সাবিয়ু ইজলি সাহাবুলা, বাবরে বাচ্চাদের এখানে বসে যাও। ছেলে দুটো বসে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছে দয়ার নবী গো। নবী বলেন বাবা আমি উঠবো মনোভাব দিয়েছি, জঙ্গে বদরের মাঠে যেতে হবে, কোনো মশলা নেওয়ার জন্য নবী তো সব জানেন, আমার গায়েবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা শরিয়াত প্রণেতা আমার হাবিবুল্লাহ সবই জানে। জিজ্ঞাসা করলে বাবু তোমরা কিছু চাইতে এসেছো মাসলা মাসাইল আমার জন্য? ছেলে দুটো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য নয়, মশলা নেব না, আপনার বাড়িতে শুয়ে থাকার জন্য আসি নাই ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার দরবারে এসেছি। শুনলাম বদরের মাঠে যুদ্ধের জন্য, ইসলাম বাঁচাবার জন্য, জিহাদের জন্য যাচ্ছেন। নবী গো পাপ দুনিয়া আমার বেঁচে নাই, নবী গো আমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। মা বাড়িতে কাঁদতেছিল, মার কান্না চুপিয়ে বাবার কাজটা উঠাবার জন্য দুই ভাই জঙ্গে বদরের মাঠে জান দিতে এসেছি। জানলে কে আছে গো নবীজির মতো, জাহিরেতে দেখা যায় নবীকে, জাহিরেতে দেখা যায় মানুষের মতো, তো জানলে কে আছে গো নবীজির মতো, তো জানলে কে আছে গো নবীজির মতো, যাকে আল্লাহ তাআলা আরশের উপর করেছেন যত, তো জানলে কে আছে গো নবীজির মতো। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, নবী বলেন বাবা তোমাদেরকে নিয়ে যাওয়া হবে না, বাচ্চা ছেলে, আর ওই জায়গায় যদি নিয়ে যাই তো ওই আবু জেহেল দল বা লোকজন বলবে যে নবীর লোক নাই, জন নাই, এই জন্য বাচ্চা বাচ্চা ছেলেদের তুলে নিয়ে চলে এসেছে। আরে কিন্তু নিয়ে যাবো। ছোট ছেলে দুটো বুঝে হুজুর যদি আজকে নিয়ে যাও ভালো, আর না নিয়ে গেলে দুই ভাই মদিনার গলিতে গলিতে কেঁদে বেড়াবো, তাও ভালো, কিন্তু বাড়ি যাবো না। কেন জানেন? আমার মাকে আর কান্দাতে রাজি নাই। আল্লাহ হুজুর নিয়ে চলেন না। নবী আমার বললেন তোরা বাচ্চা ছেলে নিয়ে যাওয়া হবে না। এবার ছেলে দুটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার বাচ্চা বাচ্চা কইছেন, যদি একবার আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করে দেন, আপনার দোয়াতে আমরা পাহালওয়ান হয়ে যাব। বাচ্চা ছেলে কথা শুনছে বন্ধুরে, ভাইরা রে, আমার মায়ার নবীর দোয়া যদি আমরা পাই তাহলে আমরা পাহালওয়ান হয়ে যাব। আল্লাহর নবী বলেন বৎস বাইরে যাও, দুই ছেলের এখন নাম ধরা হবে। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। দুই ছেলের নাম ধরা হবে,
যদি না পে হয়ে যাও নিয়ে যাবো, আর যদি না পে না হও তাহলে তোমাদের নিয়ে যাবো না। ছেলে দুটা মনে একটা বিরাট আশা নিয়ে বাইরে বার হয়ে চলে আসলে। বড়টার নাম ধরা বলো, যেমনি নাম ধরা সঙ্গে সঙ্গে না পে হয়ে গেল। এখন জোরে বলবে না সুবহানাল্লাহ। না পে হয়ে গেল, লাইনে ঢুকে যা। ছোট ছেলেটার নাম ধরা হলো, ছোটটা না পে ফেল হয়ে গেল। ফেল হয়ে গেল, বাড়ি চলে যা। ওই ছেলেটা বলে, ছোটটা বসে চাচা নবীকে বলিয়েন না, কহেন না, আপনি লোক করে আমারে দলে ভরে দেন, আল্লাহ নবীকে জানতে দিয়ে আল্লাহ। সাহাবী বলেন, বাবা রে নবীর কাছে লুকাচুন্নি চলে না। নবী যেমন আগে দেখতে পান, আল্লাহ নবী পিছেও ওই রকমই দেখতে পান। যদি যেতে হয়, যদি তোমার জঙ্গে বদরের মাঠে পৌঁছাতে হয়, আমার ঘুরে নবীর কাছে যাও। নবীর হাত পা ধরে যদি রাজি করতে পারো, জেনে নিও তোমার মওলাও রাজি হয়ে গেছে। যাও যাও। ছোট ছেলেটা নবীর কাছে গেলেন, সালাম দিয়ে আবার কালাম শুরু হলো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপে ফেল হয়ে গেছি, আপনি নিচে ইজাজত দিয়া তলে ভরে যান। নবী বলেন, হবে না, তুই বাড়ি যা, একটা হয়েছে একটাই আমার সঙ্গে যা। আল্লাহ নবী উঠতে যাচ্ছে, ছোট ছেলেটার মন চুর চুর হয়ে গেল। মার কাছ থেকে চূড়া হয়ে দুই ভাই আসলা, এখান থেকে চূড়া ভেঙে গেল রে আমার শহীদ। ঘুরে আমি কেমন করে যাই, আমিও তো মাকে বলেছি বাড়ি আর ঘুরে আসবো না, এখান থেকে কিভাবে কোন কাম করে। আল্লাহ নবী উঠে আছেন, ওই বাচ্চা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা ছোট্ট একটা কথা। নবী বলে, বল কি হয়েছে? বলে, হুজুর ওই জঙ্গের মাঠে, জঙ্গে বদরের মাঠে শক্তি বলার দরকার, নবী শক্তিওয়ালা। নবী বললেন, শক্তিওয়ালা? তাহলে নবী গো আমার 1 বছরে বড় ভাই মরে নিলেন, লাভে হয়েছে ওই জন্যে, আর আমি লাভে বুঝি নাই তার জন্য নিচ্ছেন না, কিন্তু আমার বড় ভাই চাইছে আমারই শক্তি বেশি। বলবেন না রাখবার সুবহানাল্লাহ। আপনি নিজে বললেন শক্তিওয়ালার দরকার, কিন্তু আমার বড় ভাই চাইতে আমার শক্তি বেশি। যদি বিশ্বাস না হয়, আপনি আমার বড় ভাইকে ডাকেন, ডাকার পরে আপনার সামনে লড়িয়া দেন। ওকে যদি পারতে না পারি তো কি বলেছি, তাকে দেখে সামনে লড়িয়ে দেন। ওর বড় ভাই বাহির থেকে বলছে, তুই আবার কবে পারলি আমাকে? যদি ডাকে আমি আবার ফেল পড়বো নাকি? তোকে পেড়ে ফেলবো। ছোটটা বলছে আমি পারবো, বড়টা বলছে আমি পারবো। নবী মুচকি হেসে দিলেন, হাসার পরে বলতেছেন, ডাক্তার বড় বড় ভাইকে ডাক, বলাও। কাছে টাকা হলো, দুই ভাইকে লড়িয়ে দেওয়া হলো। তুই যদি তোর বড়টাকে পেড়ে নিচে ফেলতে পারোস, তাহলে আমি বললাম তোমাদের ওর সাথে নিয়ে যাও। আমার ভাইরা দুই ভাই লড়ে গেল, ছোটটা এমনি বুদ্ধি বেশি। দুই ভাই লড়ে গেল, লড়ে যাওয়া পাছিড়ি চলতেছে, এইভাবে কেউ কাউকে পারতে পারে না। কিন্তু ছোটটা পড়ে যাওয়ার মতো নিয়ে যাচ্ছে, ও পারে নাকি বলে নিয়ে দিয়েছে, পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। বড় ভাইয়ের কাজ আর ছোট ভাইয়ের মুখ এক জায়গায় হয়ে গেল। ছোটটা হাত পা ছেড়ে দিয়ে বড়টার মাথাটাকে চেপে ধরেছে। ছোটটা বলল, ভাইয়া রে তাড়াতাড়ি করো না, ফেলে যাওয়ার প্রচেষ্টা করো না, তোমার কাছে লড়াইয়ের ভেতরে আমার একটা আবদার রইল। বলল, কিসের আবদার? ছোট বলল, ভাই রে এটা ছাড়া আমার কিছুই ছিল না, একটা কথা শুনে নাও,
দুনিয়ায় যতদিন ছিল বাবা ছিল গার্জেন, বাড়িতে মা আছে, মা ছিল গার্জেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। তুমি আমার 1 বছরের বড় ভাই, আজ থেকে তুমি হলে আমার গার্জেন। ভাই গো, ও এক মাঠে আর এক মার প্যাথের আমার বড় ভাই, তোমার কাছে আমার একটা আবদার। আমি এটা ছাড়া কিছুই ভাবলাম না। আমি বসে বসে অঙ্ক কষে দেখলাম, তুমি পারতে পারলেও নবী তোমারে নিয়ে যাবে, যদি না পারো তাও তো নবী তোমারে নিয়ে যাবে। তবে আমি যদি না পারি তাহলে নবী কিন্তু নিয়ে যাবে না। এই জন্য তোমার কাছে আমার গুজারিশ, তুমি নিচে হয়ে যাও আর তোমার বুকে আমারে বসিয়ে নাও। 2 ছেলে লড়তে লড়তে বড়টা নিচে হলো আর ছোটটা ওর বুকে বসে গেল। একটু বড় বড়ই বেরাদার ইসলাম সবাই ডেকে নাও, দোস্ত বুজুর্গ আমার। ওই 2 ছেলে ধুলাবালি ছেড়ে নেওয়ার পরে আমার দরদি নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলেন, হুজুর এবার বলেন আপনি কথা দিয়েছিলেন, বলেন এবার আমাকে নিয়ে যাবেন কিনা? তো আল্লাহ নবী বললেন ঠিক আছে, দুজনাই লাইনে ঢুকে যাও। একবার আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। দুটারই মনস্কামনা পুরো হলো। নবী বলেছিলেন তোমাদের 2 ভাইয়েরই শহীদ হবে, তোমরা জীবনে কোনোদিন আর ঘুরে আসতে পারবে না। পৌঁছালেন জঙ্গে বদরের মাঠে। দাদারা আর দিদিরা মা বলেছেন আমি 2 ছেলেকে পাঠালাম, আল্লাহ তাদের শাহাদাত তুমি কবুল করে নিও, তাদের শাহাদাত কবুল করে দিও। ও দাদু ভাই, আমার মা বোনেরা, আমরা বেটা বেটি দান করতে পারি না। 2 ছেলে ওই জঙ্গে বদরের মাঠে সকাল বেলায় নবী পাক দোয়া করলেন। লম্বা ঘটনা করে ছোট্ট করে দিলাম, কেননা আরো ওলামায়ে কেরাম আছেন, টাইম প্রায় হয়ে গেল, কিন্তু আরেকটু বলবো আপনাদের সম্পর্কে, শুনবেন না? বলবো মাশাআল্লাহ। তো ওই বাবা ওই জায়গাতে সর্বপ্রথম জঙ্গের ময়দানে পাঠাবার জন্য নাম প্রস্তাব হয়েছিল যে ছেলেটা 9 বছর বয়স। জঙ্গের মাঠে 9 বছরই ছেলেটাকে বলল, রাসূল বলেন কই মাউস? ছোট্ট ছেলেটা 9 বছরের ছেলে বলছে আনা হাজির, ইয়া রাসূলুল্লাহ এই তো আমি। বলে তোমাকে বলে জঙ্গের মাঠে যেতে হবে। বলে হুজুর প্রস্তুত রয়েছি। বলে একাই না, আরেকজনকে সাথে দিচ্ছি। বলে কাকে? বলে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সঙ্গে দিচ্ছি। 2 জন বেরোলেন, আরেকজনকে সঙ্গে লাও। কে? বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে এমনি করে লেখা আছে 3 জন সাহাবী গেলেন, কিন্তু ওই দলের ভিতরে উতবা, সাইবা আর উতবার বেটা ওয়ালিদ একবারে রণক্ষেত্রের মাঝে দাঁড়িয়েছে। তো ছোট ছেলেটাকে দেখে বলছে এইটুকু রাখালের সাথে যুদ্ধ করবে কে? মৌলা আলী হযরত আলী বলতেছে তোরা ঘুরে আইতো। রাখাল বলে না ঘুরছে, আমারও তো দম নাই। হ্যাঁ কোন আলী যে আলী জানকে খৈবরের কেলাকে চাটতে পারে, বাম হাতে 40 মণ লোহার গেট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই বাচ্চা দুটাকে পাঠিয়ে দিয়ে মা বাড়িতে যায় নামাজ পেতে দিয়ে এমনি করে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার ছেলে দুটা তো গেছে, আপনার আমার মা হলে কি বলছে সহি সালামতে যেন ঘুরে আসে। কিন্তু ওই আফারা বলতেছেন আল্লাহ আমি যেন শহীদানের মাতা হইতে পারি, আমি যেন শহীদানের মা হইতে পারি। আমার দাদার, আমার ভাইরা, আমার দোস্ত বুজুর্গ, আমার লড়াই চলতেছে, গুরুতর লড়াই। হঠাৎ করে মানুষ সব যেন কিলিবিলি হয়ে গেল, বলেন। তো 2 ছেলে হারিয়ে গেছে। ছেলে দুটো বলল এবার কোন দিক থেকে লড়বো আর কাকে বা মারবো, তো সবটা করে মিক্সচারের মতো হয়ে গেল। একটা সাহাবীর হাত ধরে বসে, চাচা ওই দলের ভেতর আবু জেহেল খান নামে একটু দেখিয়ে কথা।
9 বছর আর 10 বছর দুই ছেলে। বলছে আবু জেহেল কান্নার একটু দেখে দাও। বলে কেন? বলে দুই ভাই যখন এসেছে আবু জেহেলকে খেল খতম না করে আমাদেরও দম নাই। শুনেছি নবীর রাস্তায় কাঁটা বুঁদে রাখতো, গর্ত করে রাখতো, নবীর মাথাতে পাথর বেরিয়েছে, আর ওই বেয়াদবকে একটা জগৎ ছেড়ে বিদায় করবে, সুযোগ পাইছি আজকে। হ্যাঁ হয় নাকি? বলে বলে ও আর নেতা, 1450 মানুষের নেতা, আমাকে আগে পিছে 10-12টা নাইট গার্ড লেগে আছে, আর 10-12টা ওর আগে পিছে কর্মচারী লেগে আছে, যোগানদার লেগে আছে, নাইট করছে, ওকে যোগাচ্ছে। হয় নাকি? বলে আচ্ছা দেখিয়ে দাও তো। এখন ছোট ছেলেকে কেমন করে একটু পরে নজর এসে, ওই দেখো ওর নাম আবু জেহেল। ছোটটাকে চাটলো, বড়টাকে ছেড়ে ছেড়ে দেখিয়ে দেওয়া হলো। তো বললো ঠিক আছে চলো, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। বড় ছেলেটা বলছে রে আবু জেহেল অত বেঁচে গেল রে, ওরা নেতা লোকের কাজই ওরকমই হয় রে, বুঝেছেন? উঠেছেই বেশি থাকে। তো দুই ছেলে, ছোট ছেলেটা বললো শোন, ওদের ভিতরে আমরাই ছোট, আমাদের ভিতরে আমরাই ছোট। আর লাঠি হাসিয়া কায়দা তীর তালোয়ার বল্লম নেজা ঢাল নিয়ে যেমন লড়াই হয় না, তোর নিজের মুখ চিনে মারতে হয়, আর যদি মুখ চিনে না মারে তোর নিজের মানুষ কোন হবে। ঠিক বলছে? তোমার উপরে উপরে তাকা থাকি তোরকে চল নিচে নিচে হাঁটতে লাগে। দুই ভাই গিয়ে একবারে আবু জেহেলের পেছে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে বড় ছেলেটা বলছে এত দূর আশাই হলো, কাম হবে না। কেন? আবু জেহেল অনেক লম্বা, আমরা ছোট, একটা তলোয়ার যদি মধ্যে আবু জেহেলের হাত কেটে যাবে, মরবে না। পিছন থেকে মারলে পিঠ কেটে যাবে, মরবে না। একটা তলোয়ার যদি টান দিয়ে গর্দনে মারতে যাও তাইলে জানোয়ার ধরতে হবে। তোর গা হাতে পাবো না, গর্দান যে হাতে পাবো না। ছোট ছেলেটা বললো শোন, কে বললো হাতে পাবো না? তুই ডানে দাঁড়া, আমি বামে দাঁড়াই, একসঙ্গে তালোয়ার মারবো আবু জেহেলের ট্যাঙ্কে। ট্যাঙ্ক কেটে যখন ধপ করে মাটিতে পড়বে তখন গর্দান হাতে পাবো না। তো তাহলে তো পাওয়া যাবে, তো ভয় করে লাভ নাই, চালা, আমরা তো জান দিতে এসেছি নাকি? বলছেন দুই ছেলে তালোয়ার মেরেছে আবু জেহেলের ট্যাগে, ধাপ করে জমিনে পড়ে গেল, আর দুই ভাই তালোয়ার একবার গর্দানে পড়ে গেছে কাঁচান করি। হ্যাঁ, নবীর নিকৃষ্ট দুশমন, আর নবীর সবচাইতে বড় দুশমন আজকে লাট পাঠাচ্ছে। দুটা ছেলে বলো এখানে আর দাঁড়াবো না, চল আমরা এগিয়ে যাই, আমার দয়া নবী মুস্তাফার কাছে চলে এই যে আবু জেহেল লাট পাঠানিতে ওই জায়গায় ওই যে 10 থেকে 12টা যোগানদার যোগান ছিল, একজনের পায়ে বাড়ি লাগলো, নিচে তাকিয়ে দেখে হায় হায় শব্দ হলো, আমাদের নেতারে মাল্লকে মাল্লকে। ওই দলের ভিতরে আকরামাও ভরা ছিল, মানে আবু জেহেলের আপন বেটা। আকরামা বলল ওই বাচ্চা দুটা দেখে মেরে গেল নাকি, দৌড়া দৌড়া দৌড়া, দৌড় দিয়ে তাদের লক্ষ্য পাবে না। এটা শোনো, এই জায়গা থেকে তীর চালিয়ে দাও, ওই তীরটা দুইটার ভিতরে যদি একটার শরীরেও লেগে যায় তাহলে দুটারই নাগাল পাওয়া যাবে। তীর ছুড়ে দিল, একবারে লাগবে তো না, ছোটটার পিঠে কাদা করে লেগে গিয়া একবারে সামনে দিয়ে গিয়ে মায়ের হয়ে গেল, বড়টার ঘাট ধরে ফেলেছে, ভাই আমারে সামলাও সামলাও সামলাও, আমাকে কেটা তীর মেরে দিয়েছে। যেমনি দেখলো দুটা রক্তের মুখ জারি হয়েছে, বড়টাকে বললো ভাই তুই পালিয়ে যা, তোকেও মেরে ফেলবে। ছোট ছেলেটা শুয়ে পড়লো, আপনা মাছের মতো আপসায় ধাপসায়, বড়টা হাঁটুতে হাত দিয়ে ছোটটাকে দিলাসা দিচ্ছে, ঘাড়ে চড়েলে তোকে দয়ার নবীর কাছে নিয়ে যায়। ছোটটা বলল ভাই নবীর কাছে যাওয়ার আমার আর সময় নাই রে, উপর দিকে তাকাও, আল্লাহর ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে আমাকে বারবার করে ইশারা দিয়ে ডাকতেছে। ছেলে দাঁড়িয়েছিল, পিছন থেকে লোক চলে আসলো, জোরে করে তালবার মেরেছে, জোরে করে পিঠে বল্লম মেরেছে, বল্লমের আগা পেট দিয়ে বাহির হয়ে ছোটটার বুকে কাজ করে আবার গেঁথে গেল। এক জায়গায় দুই ভাই জোড়া হয়ে পড়ে থাকলো। আমার মা আবার বলছে আল্লাহ আমাকে তুমি শহীদানের মা বানিয়ে দেয়।